উপমহাদেশের প্রথম জেল হত্যার স্মৃতি বিজড়িত রাজশাহী কেন্দ্রীয় কারাগার, যেখান থেকে শুরু হয়েছিল সাম্রাজ্যবাদ ও সাম্প্রদায়িক দাঙ্গার বিরুদ্ধে প্রথম বন্দী বিদ্রোহ। ইতিহাসখ্যাত সেই রাজশাহী কেন্দ্রীয় কারাগার এলাকাতেই নির্মিত হচ্ছে দেশের প্রথম কারা একাডেমি, যার মাধ্যমে কারারক্ষীদের শিক্ষা দেওয়া হবে বন্দীদের সাথে আচার আচরণের নানা নিয়মকানুন। দেওয়া হবে অস্ত্র চালানোর নিয়মিত প্রশিক্ষণও। এম বাদশার নবম পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন শেষটি। ছবি তুলেছেন আবু সাইদ। ন্যায্য অধিকার আদায়ের সংগ্রাম করতে গিয়ে 1950 সালে এই উপমহাদেশে প্রথম বন্দী বিদ্রোহ শুরু হয় রাজশাহী কেন্দ্রীয় কারাগারে। তৎকালীন পাকিস্তান সরকারের বিরুদ্ধে অধিকার আদায়ের দাবিতে অনশনরত বন্দীদের উপর গুলি করে পুলিশ। নিহত হন 7 বন্দী আর আহত হন 31 জন। সেই ইতিহাসের ধারক রাজশাহী কেন্দ্রীয় কারাগারের ঐতিহাসিক এই খাপড়া ওয়ার্ড। 1995 সালে একাডেমিটির প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করা হলেও লাল ফিতার দৌরাত্ম্যে তা আটকে থাকে 19 বছর। কিন্তু এর মধ্যেও চলে কারারক্ষীদের নিয়ম রক্ষার কিছু প্রশিক্ষণ। অদ্যাবধি পর্যন্ত জেল সুপারদের 6টি, ডেপুটি জেলারদের 10টি এবং কারারক্ষী মহিলা কারারক্ষীদের 38টি ব্যাচে প্রশিক্ষণ এখানে সমাপ্ত হয়েছে। তবে কিভাবে চলছে জেল পুলিশদের ওই প্রশিক্ষণ? এই মুহূর্তে আমার যেসব কর্মকর্তারা বিভিন্ন জায়গায় দায়িত্ব পালন করছেন, ওনাদের একটা সেকেন্ডারি ডিউটি হিসাবে এসে ক্লাস নিয়ে যাচ্ছেন। সেখানে তার স্টুডেন্টদের প্রতি বা কারারক্ষী যে ট্রেনি যে আছে তার প্রতি যে দায়িত্ব নিয়ে তাকে শেখানো দরকার, ততটুকু ওনারা শেখানো এবং তাকে সবসময় ফলো আপের মাধ্যমে তার জ্ঞান বৃদ্ধি করা, সেই জিনিসটা পুরোপুরি হচ্ছে না। তাই কারা প্রশিক্ষণ একাডেমির প্রয়োজন এখন সময়ের দাবি, যা কার্যকর করতে দরকার নীতি নির্ধারকদের দৃশ্যমান উদ্যোগ। এম বাদশা, SA টিভি, ঢাকা।